হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি গো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, রোজ আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আর যে কদিন আমি আমার তোমাদের দাদা ভাইয়ের কাছে বেড়াতে এসেছি, তো ভাবলাম সময় সকাল থেকেই তো শুরু করি, মাঝে মাঝে বেলাতেও কিছু শেয়ার করি। তো তাই সকালের কোনোই কাজকর্ম শেয়ার করছি না, এখন সন্ধেবেলার কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন আমি এসেছি একটা স্যারেদের রুমে বেড়াতে। স্যারটা নিমন্ত্রণ করেছিল কফি খাওয়ার, তো তাই চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। আর তোমাদের দাদা ভাই তো নিয়ে এলো, দেখো, মাম্মাম ডুলুসোনা। আর তোমাদের দাদা ভাই তো আগে এসে রুমে বসেছিল, আর আমি ক্যামেরা করছিলাম বলে একটু পরেই ঢুকলাম। তো রুমটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আর স্যার যেহেতু একাই থাকে এখানে, ফ্যামিলি ছাড়া, সেই জন্য রুমটা সেরকমভাবে হয়তো গুছিয়ে রাখতে পারেননি, কিন্তু আমার তো ভালোই লেগেছে যে পুরুষ মানুষ হলেও ঠিকঠাকই রেখেছে। আমরা মেয়ে মানুষ তো তবু গুছিয়ে রাখি, কিন্তু পুরুষদের পক্ষে সেরকমভাবে কি গুছিয়ে রাখা সম্ভব? তো ভালোই লাগলো যে গুছিয়ে রাখতে পেরে। স্যারটা দেখছো, এই স্যারের রুমেই আমরা বেড়াতে এসেছি। তো স্যার কফি খাওয়ার নিমন্ত্রণ করেছিল, আর কফি খেলাম, ভালোই হয়েছিল। আর সেই সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আসলে ওই সময় একটা স্যার এসেছিলেন, অন্য একটা একটু বয়স্ক, তো সেই সময় আমি আর ফোনটা বের করিনি, কারণ ক্যামেরাটা সেই সময় আর করা হয়নি, জানো তো। তো যাই হোক, কফি খাওয়ার নিমন্ত্রণতে এসে রাত্রের খাওয়াটাও হয়ে গেল। মানে স্যার বললেন যে আজকে খাওয়া দাওয়া করেই যেতে হবে। তো স্যার মার্কেটে চলে গেলেন গিয়ে কেনাকাটা করতে, আর আমরা এখানে রুলিসোনাকে নিয়ে খেলা করছিলাম। রুলিসোনা তো খুব আনন্দ পাচ্ছিল। আর স্যাররা মার্কেট থেকে এসেছে, আর এদিকে রুলিসোনা কি কান্নাকাটি করছিল, জানো তো, তাই ওকে নিয়ে একটু বাইরে বেড়াচ্ছিলাম। আর দেখো, পুরো হল রুম, এখানে সব ভাড়াটিয়ারাই থাকে, আর রাত্রের যেহেতু চারিদিকেই অন্ধকার। আর এই যে আর একটা স্যার আছেন, উনিও এসেছেন। তো উনি চিকেনটা রান্না করছেন, আর আজকে হবে রুটি আর চিকেন কষা। তো এটাই রাতের খাবার। আর রুটিটা হোটেলে অর্ডার দেওয়া আছে, আর চিকেনটা স্যার রান্না করছেন। তো স্যার বলছেন দাঁড়াও, আমি মুখটা দেখাই, তবে ভিডিও করবে। তো যাই হোক, স্যার খুব সবাই মিলে খুব আনন্দ করতাম, জানো তো, কিন্তু আনন্দ করা হলো না, কারণ ওই সময় ডলুসোনা এত কাজ ছিল যে ওখানে থাকতেই চাইছিল না। তাই ডলুসোনার পাপা আমাদেরকে নিয়ে চলে এলো রুমে। তো আর এই দেখো, গণেশ ঠাকুর আনতে যাচ্ছে, সেই জন্য বাজনা যাচ্ছে রাস্তা দিয়ে। আর ডলুসোনাকে নিয়ে চলে এসেছিলাম, তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ডলুসোনা পাপা আবার গিয়েছিল স্যারের রুমে, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর আমাদের জন্য খাবার নিয়ে এলো, মানে মাম্মাম আর আমার জন্য খাবার নিয়ে এলো। সত্যি স্যারেরা খুব ভালো, জানো তো। আমার মানে খারাপ লাগছে যে আমি ওখানে থাকতেই পারলাম না। আর ডলুসোনা ছোট, কিন্তু কী করবো, আমি ওনাদেরকে কিছু সাহায্যই করতে পারলাম না। ওনারাই নিজেরাই রান্না করলেন আর সব কিছু করলেন, অথচ আমার জন্য আবার মামার জন্য খাবার পাঠিয়ে দিলেন। সত্যি খুব ভালো স্যারেরা। চিকেনটা দেখতে এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে তো খেতেও খুব ভালো লাগবে। তো মাম্মামকে দেখো খাইয়ে দিয়েছি, আর এখন আমি বসে গেছি খেতে। তো সত্যি খেতেও খুব ভালো হয়েছে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকে একটু বেরিয়ে এলাম, খুব ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু হয়ে দেখছো, তাদের তো পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়েছে, তাদের তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর দেখছো, ডলুসোনা তো ঘুমিয়ে পড়েছে, তো আমি এবার ঘুমিয়ে পড়বো। আর সবশেষে বলি, সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমাদের সকলকে টাটা, বাই। আবার দেখা হবে গো।